নমস্কার। তো চলুন আজকে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আরো দুটি স্টক নিয়ে আলোচনা করব যারা লেটেস্ট Q1 26-এ লেটেস্ট Q1-এ মোটামুটি 100%-এর বেশি সেলস গ্রোথ করেছে। দুটি সেক্টরে দুটি স্টক, একটি হচ্ছে FMCG সেক্টর আর একটি হচ্ছে কোওয়ার্কিং স্পেস। প্রথমে আমি আলোচনা করব FMCG সেক্টরের স্টকটি নিয়ে। দেখুন, FMCG সেক্টরে কিন্তু কোনো গ্রোথ নেই। যত স্টক দেখবেন এখানে আপনার হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, ব্রিটানিয়া, নেসলে তো কোনো গ্রোথই নেই। তারপরে কিছু স্টক ছিল যেমন বিকাজি বা বেক্টর ফুডস, এদের মধ্যে মোটামুটি 18% 20% গ্রোথ ছিল। এখন এদের গ্রোথ চলে গেছে, 10% 12% গ্রোথ করছে। একটি স্টক ছিল যেটা মোটামুটি 25% 30% করে সেলস গ্রোথ করতে হচ্ছে বরুণ বিভারেজ। এখন বরুণ বিভারেজেরও কিন্তু গাড়ির স্পিড কমে গেছে। এখন বরুণ বিভারেজেরও মোটামুটি বরুণ বিভারেজ 15 থেকে 16% ওদের যে ইন্ডিয়া বিজনেসটা কিন্তু গ্রোথ করেছে। মানে FMCG সেক্টরে যত লার্জ ক্যাপ মিড ক্যাপ স্টক আছে কারো কোনো গ্রোথ নেই। নেসলে, ব্রিটানিয়া, হিন্দুস্তান লিভার, ডাবর, বরুণ বিভারেজ, বেক্টর ফুডস, বিকাজি, কারোর মধ্যে কোনো গ্রোথ নেই, একদম জিরো গ্রোথ। তার মধ্যে দুটো স্টক রয়েছে FMCG সেক্টরে, একটা হচ্ছে ভিনটেজ কফি আর হচ্ছে আপনার মনোরমা ইন্ডাস্ট্রিজ। আমি এর আগে ভিনটেজ কফি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। এখন আমি আলোচনা করছি হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজকে নিয়ে। মনোরমা ইন্ডাস্ট্রিজকে নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, দেখবেন পুরো ভিডিও বানানো আছে এদের বিজনেস মডেল নিয়ে। আজকে আমি আর বিজনেস মডেল নিয়ে বলবো না, আজকে মনোরমা ইন্ডাস্ট্রিজ লেটেস্ট বিজনেস এবং এদের ফিউচার গ্রোথ এবং এদের কন নিয়ে আলোচনা করবো। দেন মনোরমা ইন্ডাস্ট্রিজ আমি ছোট্ট করে বলে দিই, এরা বেসিক্যালি কি করে। মনোরমা ইন্ডাস্ট্রিজ অ্যাকচুয়ালি এরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং করে CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, আর প্লাস কিছু ফ্যাটস আর অয়েলস বানায়। এই কোকো বাটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার চকলেটে লাগে, চকলেটের টেক্সচার তৈরি করতে লাগে। এটা দিয়ে চকলেটের শেপ টাইপটা ভালো হয়, চকলেটের কোয়ালিটি ভালো হয়। CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, যেটা চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। আর এটা কি বানায়, কিছু ফ্যাটস আর অয়েলস বানায় যেগুলো আপনার কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে, এই স্কিনের গ্লো ফ্লো বানানোর জন্য লোশন ক্রিম বানাতে লাগে। তো তিন জিনিস বানায়, কিছু স্পেশালাইজ ফ্যাটস, কিছু অয়েলস যেটা কসমেটিক্সে লাগে, আর মেন প্রোডাক্ট হচ্ছে এদের মেন ধান্দাটা হচ্ছে CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, যেটা চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু মোটামুটি লাস্ট 1.5 থেকে 2 বছর ধরে এরা জবরদস্ত গ্রোথ করে যাচ্ছে। মোটামুটি 2024-এর সেপ্টেম্বর থেকে যবে থেকে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা 15,000 টন পার ইয়ার থেকে 40,000 টন করে নিয়েছিল 2024-এর সেপ্টেম্বরে। 15,000 টন পার ইয়ার ছিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, সেটাকে বাড়িয়ে করেছিল ওরা 40,000 টন পার ইয়ার। একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কখন বাড়ায়, যখন তার বিজনেসের ডিমান্ড বাড়তে থাকে। চকলেটের ডিমান্ড তো বুঝতেই পারছেন, আমাদের ইন্ডিয়াতে কম, ইউরোপ, আমেরিকা এসব জায়গাতে চকলেট হিউজ ডিমান্ড রয়েছে। এই যে চকলেটের এত ডিমান্ড দিনকে দিন বাড়ছে, ভালো ভালো দামি দামি চকলেট ডিমান্ড, এটা কি হচ্ছে, মনোরমা ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানি এদেরও কিন্তু বিজনেসের প্রচুর গ্রোথ হচ্ছে। এই 2024-এর সেপ্টেম্বর থেকে যবে থেকে মনোরমা ইন্ডাস্ট্রিজ এদের ম্যানুফ্যাকচারিং যে ফ্র্যাকশনাল ক্যাপাসিটি ছিল 15,000 টন থেকে বাড়িয়ে 40,000 টন করেছে পার ইয়ারে, তখন এদের বিজনেস জবরদস্ত মানে ফুল স্পিডে গ্রোথ করে যাচ্ছে। এই Q1-এ দেখুন, Q1-এ মোটামুটি মনোরমা ইন্ডাস্ট্রিজ যদি গ্রোথ দেখেন, এদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 117%, 117% সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 274%। মানে Q1 2025-এ যদি এদের সেল ছিল 133 কোটি টাকা, আর এখন Q1 2026 এদের সেল হয়েছে 290 কোটি টাকা, মানে মোটামুটি 120%-এর গ্রোথ। আর প্যাট মার্জিন, নেট প্রফিট 2025-এর Q1-এ ছিল হচ্ছে কত, 14 কোটি টাকা, আর এবছর সে প্রফিট বেড়ে হয়ে গেছে 51 কোটি টাকা, মোটামুটি 300%-এর প্রফিট, নিয়ার অ্যাবাউট 300%-এর মতো প্রফিট করেছে। তো সেলস গ্রোথ 120%, প্রফিট গ্রোথ মোটামুটি 270 থেকে 275%। মানে মনোরমা ইন্ডাস্ট্রি মানে এমনভাবে গ্রোথ করছে লাস্ট 2 বছর থেকে, মানে FMCG সেক্টরে কোনো স্টক এর ধারে কাছে নেই। এই যে আপনি 2024-2025 কম্পেয়ার করেন, 2024-এ
মনোরমার সেল ছিল মোটামুটি 460 কোটি টাকার মতো। 2025-এ টোটাল পুরো ইয়ারে সেল হচ্ছে 770 কোটি টাকা। 2024-এ কত সেল ছিল? মোটামুটি 460 কোটি। আর 2025-এ কত? 770 কোটি। এখানে মোটামুটি কত পার্সেন্ট গ্রোথ হয়ে গেল? এখানে মোটামুটি আপনি গ্রোথ যদি দেখেন 70%, 70 to 75% গ্রোথ। আর প্রফিট ছিল 2024-এ কত? মাত্র 40 কোটি। আর 2025-এ প্রফিট হয়েছে 112 কোটি, মানে নিয়ার অ্যাবাউট 3 টাইমস। 2024-এ যা প্রফিট ছিল 2025-এ মানে 3 গুণা প্রফিট করেছে। 2024-এ নেট প্রফিট ছিল 40 কোটি টাকা, আর 2025-এ প্রফিট হয়েছে 112 কোটি টাকা। এবার 2025-এ মনোরমা ইন্ডাস্ট্রিজ লাস্ট কোয়ার্টার যে গাইডেন্স দিয়েছিল 2026-এর জন্য, 2025-এদের সেল ছিল মোটামুটি 770 কোটি টাকা। এরা 2026 পুরো ইয়ারের জন্য গাইডেন্স দিয়েছিল, বলেছিল 1050 থেকে 1100 কোটি টাকার সেল করবে। 2025-এর সেল কত ছিল? 770 কোটি টাকা। আর 2026-এর গাইডেন্স হচ্ছে মোটামুটি 1050 থেকে 1100 কোটি টাকা, মানে 40% গ্রোথ। 2026-এর টার্গেট ছিল ওদের 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। এখন দেখুন Q1 এসে কিন্তু দুর্দান্ত গ্রোথ। Q1-এ কিন্তু যা বলেছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। Q1-এ কি করলো? সেলস গ্রোথ করলো 117%, আর প্রফিট গ্রোথ করলো কত? 274%। তাহলে টার্গেট কত ছিল? পুরো 2026-এ এরা মোটামুটি 1100 কোটি টাকা সেল করবে। অলরেডি Q1-এ কত সেল করে নিয়েছে ওরা? 290 কোটি টাকা। আরো 3টে কোয়ার্টার পড়ে আছে। আর বেশিরভাগ দেখবেন, আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন মনোরমা ইন্ডাস্ট্রিজের, ফার্স্ট কোয়ার্টারের থেকে কিন্তু সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার আরো বিজনেস বাড়তে থাকে। 1100 কোটি টাকা তো কনফার্ম সেল করছে, যা প্রথম কোয়ার্টারে যা বিজনেস করলো ওরা। এবার দেখবেন ডিলটা বোঝেন, ডিলটা দেখুন। 2025-এ মনোরমা সেল ছিল 770 কোটি টাকা। টার্গেট দিচ্ছে 2026-এ কত করবে? 1100 কোটি টাকা ধরলাম, 40% গ্রোথ। 2025-এর প্রফিট কত ছিল? 770 কোটি টাকা সেল করে প্রফিট হচ্ছে 112 কোটি টাকা। 770 কোটি টাকা সেল করেছে, নেট প্রফিট ঢুকেছে হচ্ছে 112 কোটি টাকা। মোটামুটি এখানে 15 থেকে 16% কত যাচ্ছে মার্জিনটা, প্রফিট মার্জিনটা 15%। এবার যদি 2026-এ 1100 কোটি টাকা সেল করে, 2026-এ যদি 1100 কোটি টাকা সেল করে, এবার Q1-এ কি হয়েছে? Q1-এ দেখুন টোটাল সেল হয়েছে কত? Q1-এ 290 কোটি টাকা, প্রফিট হয়েছে কত? 51 কোটি টাকা। মোটামুটি 17%-এর প্রফিট মার্জিন। এরা যদি 17% প্রফিট মার্জিন ধরি, যদি 2026-এ 1100 কোটি টাকা সেল করে কোম্পানি, টোটাল প্রফিট কত দাঁড়াচ্ছে? মোটামুটি 185 কোটি টাকার মতো। 1100 কোটিকে যদি আপনি 17% প্রফিট মার্জিন ধরেন, টোটাল প্রফিট কত দাঁড়াবে? 1100 17%, মোটামুটি 180 থেকে 185 কোটি টাকা, 185 কোটি টাকা। তাহলে মনোরমার মার্কেট ক্যাপ কত? এখন মনোরমার মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 8,500 কোটি টাকা। তাহলে 8,500 কোটি টাকা মার্কেট ক্যাপ, আর 2026-এর মোটামুটি প্রফিট কত হচ্ছে? মোটামুটি 185 কোটি টাকা। যেটাকে ডিভাইড করেন কত পাচ্ছি আমরা? পি 40 থেকে 42। 40 থেকে 42 আপনি কি পাচ্ছেন? 40% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথটা মোটামুটি 60%। এখানে প্রতিটি কোয়ার্টারে 60%, 70% প্রফিট গ্রোথ করে যাচ্ছে। তার মানে আপনি 40 থেকে 45 পিতে 40 থেকে 45% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। তার মানে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। আর এফএমসিজি সেক্টর এর থেকে বেটার কোনো ডিল এই মুহূর্তে নেই। কালকে কি হবে বলা মুশকিল, 1 বছর পরে কি হবে। এই মুহূর্তে মার্কেটে কিন্তু লাস্ট 1 থেকে 1.5 বছর যদি আপনি হিসাব করেন, এফএমসিজি সেক্টরে মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। এর থেকে বেটার ডিল আমার মনে হয় না আর কোনো এফএমসিজি কোম্পানিতে আছে। বিজনেস স্টেবল, সলিড বিজনেস, মোটামুটি লিস্টেড কোনো কোম্পানি নেই এখন শেয়ার মার্কেটে। মনোরমা কাছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কোনো কোম্পানি নেই যারা সিবিই নিয়ে বিজনেস করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, মানে চকলেট ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রোডাক্ট বানায় আগে। সুপার কোম্পানি, আপনারা দেখতে পারেন, অ্যানালাইসিস করুন, স্কোপ তো অনেক আছে এই কোম্পানির মধ্যে। এবার আমি আরেকটা কোম্পানির আলোচনা করবো, সেটা যে কোওয়ার্কিং স্পেস। কোওয়ার্কিং স্পেসের একটা কোওয়ার্কিং স্পেস সেক্টরের একটা কোম্পানির আলোচনা করবো, নাম হচ্ছে ইএফসি। ইএফসি নিয়ে একটা ভিডিও বানানো আছে, তবু আমি ছোট্ট করে বলে দিই এদের যে মেন বিজনেস মডেল। এরা এখন কি হচ্ছে, এখনকার দিনে দেখুন বড় বড় শহরে টায়ার 2 টায়ার 3 শহরেও দেখবেন
সবাই এখন ছোট ছোট বিজনেস করতে যাচ্ছে, স্টার্ট আপ করতে যাচ্ছে, নতুন নতুন বিজনেস করতে যাচ্ছে এখনকার ইয়াং জেনারেশন। এবার বিজনেস করতে গেলে কি হয়, আপনাদের অফিস ঘর দরকার। এবার ছোট স্টার্ট আপ করবেন, যদি আপনি মুম্বাই, দিল্লি সব জায়গায় অফিস ঘর কিনতে চান, প্রচুর টাকা দরকার পড়বে। এই জায়গা হচ্ছে ইএফসির বিজনেস। ইএফসি কি করে, এরা বড় বড় যারা ল্যান্ডলর্ড আছে, কোনো কারো হয়তো বড় একটা বিল্ডিং পড়ে আছে, সেই বিল্ডিংটা লিজে নিয়ে নিল, ভাড়াতে নিয়ে নিল, 3 বছর 4 বছর 5 বছরের কন্ট্রাক্টে নিয়ে নিল। নিয়ে এবার এরা এই বড় বিল্ডিংটাকে কি করে, বিল্ডিংটার মধ্যে অনেক ছোট ছোট অফিস বানাবে। অফিস বানিয়ে ছোট ছোট স্টার্ট আপ, এসএমই কোম্পানি, ছোট বা বড় মাঝারি কোম্পানি, এমনকি লার্জ কর্পোরেট বড় বড় কোম্পানি করে কি করে, এই যে এরা বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় ঘরগুলো যে লিজে নিয়ে নিচ্ছে, সেটাকে অফিস বানিয়ে ডেকোরেট করে এদেরকে ভাড়া দিয়ে দেয়, ছোট ছোট স্টার্ট আপ গুলোকে। মানে একজনের থেকে একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিল লিজে 2 বছর 3 বছর 5 বছরের জন্য, সেই বিল্ডিংটাকে নিয়ে এরা এরকম অনেক ছোট ছোট স্টার্ট আপ, ছোট ছোট কোম্পানিকে এরা ভাড়া দিয়ে দিল, ছোট ছোট অফিস বানিয়ে। একটা বিল্ডিং এর মধ্যে 8টা 10টা অফিস বানিয়ে 8টা 10টা কোম্পানিকে ভাড়া দিয়ে দিল। এই হচ্ছে তার মেইন বিজনেস। আর একটা বিজনেস আছে সেটা হচ্ছে, এটা কি করে, ডিজাইন অ্যান্ড বিল্ড করে। মানে কারো একটা অফিস ঘর আছে, সে ঘরে সে কোনো একটা অফিস বানাবে, এটাকে সুন্দর ডিজাইন করে বানিয়ে দিল। আর একটা ভার্টিক্যাল হচ্ছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে এরা, একদম সফিস্টিকেটেড হাই কোয়ালিটি ফার্নিচার, বিশেষ করে অফিস ফার্নিচার এরা ম্যানুফ্যাকচারিং করে। মানে এদের বিজনেসে 3টা ভার্টিক্যাল। এক হচ্ছে অফিস স্পেস বানিয়ে ভাড়া দেওয়া, 2 নম্বর হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড করা, কোনো একটা অফিসকে কেউ ডিজাইন করতে হবে, কোনো একটা কোম্পানি বলে দিল, ভাই আমার এই বিল্ডিংটা আছে, আমি এখানে অমুক অফিস খুলবো, তুমি আমাকে ডিজাইন করে দাও, ও পুরো অফিসটাকে বানিয়ে দেবে, যেগুলো ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন। আর একটা কি কাজ করে এরা, ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে, বিশেষ করে অফিস ফার্নিচার, হাই কোয়ালিটি, সুন্দর দেখতে। এই 3টা এদের মেন ভার্টিক্যাল। মোটামুটি মেন ধান্দাটাই হচ্ছে এদের অফিস লিজ দেওয়া, এটাই মোটামুটি 60%। আর 35 to 35% ধরুন ব্যবসা করে এরা ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন, আর বাকি 2 থেকে 3% হচ্ছে আপনার ফার্নিচার। এই যে 2025-এর পরিসংখ্যান ইএফসি। ইএফসিতে আপনি দেখেন এই বছর Q1 যে রেজাল্ট করেছে, এদের সেলস গ্রোথ হচ্ছে মোটামুটি 115%। আর প্যাট গ্রোথ, নেট প্রফিট গ্রোথ করেছে এরা মোটামুটি মোর দ্যান 200%, 200%-এর বেশি। আপনি যদি Q1 2025 দেখেন, এদের সেলস ছিল মোটামুটি 102 কোটি টাকা। এবছর Q1 2026-এ এদের সেল হচ্ছে 220 কোটি টাকা। আর প্রফিট ছিল Q1 2025-এ কত, 16 কোটি টাকা। এবার তো 3 গুণ বেড়ে গেছে। এবার Q1 এদের নেট প্রফিট হচ্ছে 47 কোটি টাকা। বুঝতে পারছেন প্যাট মার্জিনটা কত বেশি পাচ্ছে। সেলস গ্রোথ করছে 100%, কিন্তু প্রফিট করতে কিন্তু 200%-এর বেশি। যা সেলস করছে তার থেকে বেশি প্রফিট করছে, তার মানে কোম্পানি প্রচুর কি পাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে। এটাকে বলা হচ্ছে অপারেটিং লেভারেজ। এবার আপনি কোম্পানির ডিলটা, সবার আগে কোম্পানির ডিলটাকে বুঝতে হবে, ডিলটা ঠিক আছে না কি আছে। কোম্পানির ডিলটা দেখেন, 2024 সালে ইএফসি সেল ছিল 410 কোটি টাকা, আর 2025 সালে কি হয়েছে, পুরো ইয়ারে সেল করেছে এরা মোটামুটি হবে 657 কোটি টাকা, 657 crore। 2024-এ সেল ছিল 410 কোটি টাকা, তখন প্রফিট করেছে সেটা কত, 63 কোটি টাকা, 63 crore, মোটামুটি 15% ছিল প্রফিট মার্জিন। আর 2025-এ সেল করেছে কত, 660 কোটি টাকা, এখানে প্রফিট করেছে কত, 141 কোটি টাকা। এখানে প্রফিট মার্জিন কত দাঁড়ালো, মনে হয় 21%। দেখছেন 2024 থেকে 2025 এদের প্রফিট মার্জিনটা বেড়ে গেছে। এবং যখনই কোনো একটা কোম্পানির প্রফিট মার্জিন বাড়ছে, সেলস বাড়ছে, তাহলে বুঝতে যে সেই কোম্পানিটা ধীরে ধীরে বেটার পজিশনে যাচ্ছে আর কি। এবার Q1 যদি আপনি রেজাল্টটা দেখেন, এদের যে বিজনেস ভার্টিক্যাল দেখুন, এরা কি গাইডেন্স দিয়েছে 2025-এর, কি গাইডেন্সটা দিয়েছে 2026-এর জন্য। এদের মোটামুটি যে অফিস রেন্ট দিচ্ছে, লিজ অফিসের রেন্টটা ভাড়া দিচ্ছে ছোট বড় কোম্পানিগুলোকে, এটা এদের মোটামুটি 57% পোর্টফোলিও। এটাই কিন্তু যদি 100 টাকার ব্যবসা করে, 57 টাকা হচ্ছে তার থেকে কিছু ব্যবসা করে এই অফিস লিজ দিয়ে, আর বাকি 40% করছে হচ্ছে এরা ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন, আর 3% হচ্ছে ফার্নিচার সেকশন। এবার এদের যে অফিস রুম ভাড়া দিচ্ছে, এদের কিন্তু অফিসটা ভাড়া সিট ওয়াইজ ভাড়া দেয়, মানে যে যত সিট নেবে তাকে তত বেশি ভাড়া দিতে হবে। এদের 2025 এদের টোটাল সিট কত দিয়েছে ভাড়া, এরা 60,000, 60,000 সিট ছিল এদের সিট ক্যাপাসিটি। এই যে অফিস রুম লিজ দিচ্ছে এরকম সিট ওয়াইজ দেয়। 2025 এরা টোটাল সিট ক্যাপাসিটি ছিল এদের 60,000। এটা টার্গেট দিয়েছে 2026-এ এরা মোটামুটি আরো 25,000 সিট বাড়াবে।
মানে মোটামুটি এখানে 40% সেলস গ্রোথ হয়ে যে এই সেকশনটা অফিস যেটা লিজ দিচ্ছে আজকে রেন্টে দিচ্ছে যে। আর ডিজাইন অ্যান্ড বিল সেকশন, ডিজাইন অ্যান্ড বিল সেকশন মোটামুটি 40% পোর্টফোলিওতে আছে, যারা ব্যবসা করে তার 40%, 37 থেকে 40%। এখানে কি বলছে এরা, মোটামুটি 2026-এ 50 থেকে 60% সেলস গ্রোথ করবে। আর সব থেকে ভালো করে দেখুন ফার্নিচার সেকশনটা, ফার্নিচার সেকশনটা কিন্তু 2025-এ স্টার্ট করেছে এরা। এই যে টোটাল বিজনেস করছে 2025-এ 660 কোটি টাকার মতো বিজনেস করেছে, তার মোটামুটি 3% ছিল, মানে 20 কোটি টাকার মতো এটা সেল করেছে মাত্র 2025-এ ফার্নিচার সেকশন। এবার এরা গাইডেন্স দিয়েছে 2026-এ এর এই সেকশনে 2025-এ মোটামুটি ভালো ক্যাপেক্স করেছে। এখন ওদের টোটাল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 250 থেকে 300 কোটি টাকা এখন এই মুহূর্তে। 250 থেকে 300 কোটি টাকা টোটাল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করতে পারবে। বলছে এই 2026-এ মোটামুটি যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে তার 50 থেকে 60% এরা সেল করবে ফার্নিচার, মোটামুটি 150 কোটি টাকা ধরে রাখতে পারে। তাহলে বিজনেসটা কি দাঁড়াচ্ছে, যদি এরা টোটাল পোর্টফোলিওর মোটামুটি 50 থেকে 60% হচ্ছে অফিস লিজ, যেটা অফিস ভাড়া দিচ্ছে, এরা লিজ দিচ্ছে, রেন্ট দিচ্ছে, এটা এদের 2025-এ কত টাকা ছিল ডলার, মোটামুটি 380 কোটি টাকার মতো। এটার 40% কথা হবে এবছর, মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়ায় 500 কোটি টাকার মতো। এবার আপনি যদি ডিজাইন অ্যান্ড বিল সেকশনটা দেখেন, 2025-এ এখানে সেল ছিল মোটামুটি 250 কোটি টাকার মতো। এখানে কি বলছে 50 থেকে 60% গ্রোথ করবে, মানে আমার 26-এ সেল কত দাঁড়াবে 400 কোটি টাকার মতো। আর ফার্নিচার সেকশন বলছে গত বছর ছিল 20 কোটি, 2025-এ 18 থেকে 20 কোটি ছিল। এবছর কি বলছে টোটাল যা ক্যাপাসিটি হচ্ছে এখন ওদের 300 কোটি টাকার মতো, 250 থেকে 300 কোটি টাকা, এর 50% করবে, মানে 150 কোটি টাকা ধরতে পারে। 2026-এ যদি টোটাল সেলের গাইডেন্স দেখেন, অফিস রিলিজ দিচ্ছে সেখানে মোটামুটি সেল করবে 500 কোটি টাকা, ডিজাইনার বিল সেকশনের সেলের গাইডেন্স 400 কোটি টাকা, কত 900 কোটি টাকা। আর ফার্নিচার সেকশনের গাইডেন্স মোটামুটি দিয়েছে এরা 150 কোটি টাকা, 125 থেকে 150 কোটি টাকা। তাহলে অফিস রুমে 500 কোটি, ডিজাইনার বিল্ডে 400 কোটি, আর ফার্নিচার সেকশন মোটামুটি আমি কনজারভেটিভ ধরলাম 1000 কোটি টাকা, সরি 100 কোটি টাকা। 500, 400, 100 টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 2026-এ 1000 কোটি টাকা। প্রফিট মার্জিন কত হচ্ছে এখন, মোটামুটি 20%, Q1-ও 20% মতো প্রফিট মার্জিন করেছে। এই 1000 কোটি টাকা সেল করে 2026-এ তার প্রফিট কত দাঁড়াবে, 20% হিসাব করলো 200 কোটি টাকা। 2026-এ EFC নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 200 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত আছে এখন 3200 কোটি টাকা সামথিং, ধরলাম 3300 কোটি টাকা। এবার 3300-কে আপনি 200 দিয়ে ভাগ করেন কত দাঁড়াচ্ছে, পি 16 থেকে 17, তার মানে আপনি 16 থেকে 17 পিতে একটা 50%-এর বেশি গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। তাহলে পেগ রেশিও কত দাঁড়াচ্ছে, পি বাই গ্রোথ 17-কে যদি আপনি 50 দিয়ে ভাগ করেন 0.3, এক হাফ তারও কম, 0.3 পি দাঁড়াচ্ছে। এটা আমার মনে হয় শেয়ার মার্কেট এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। যদি এই কোম্পানি আর 2-3টা কোয়ার্টার আর 2টো কোয়ার্টার এক্সিকিউশন করতে পারে, এই স্টক কিন্তু ব্যাপক রিটার্ন দেবে। তারপরে স্টকটাকে ফলো করুন, কারণ EFC মোটামুটি 16 থেকে 17 পিতে পাচ্ছেন 50% গ্রোথ ইঞ্জিন। আর ওদিকে FMCG মনোরমাকে দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ ওটা মোটামুটি 40 থেকে 45% গ্রোথ পাচ্ছেন, ওটা 40-45 পিতে পাচ্ছেন। দুটোই কিন্তু সলিড স্টক, সলিড কোম্পানি, বিজনেস খুব ইজি বিজনেস। অ্যানালাইসিস করুন, যত বেশি অ্যানালাইসিস করবেন, যত স্টক নিয়ে অ্যানালাইসিস করবেন, তত আপনার কাছে অপশন চলে আসবে। আপনারা স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।